আজকের এই যে শোক সভা উপস্থিত আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার, শ্রদ্ধেয় কমরেড তপনদা, শ্রদ্ধেয় কমরেড পবিত্রদা, কমরেড রাজেন্দ্র রিয়াং, রতন ভৌমিক, অমিতাভ বাবু, এছাড়া আমার ঊনকোটি জেলার সদস্যদ্বয়, পার্টির রাজ্য কমিটির সদস্যদ্বয়, পার্টির লংতরাই ভ্যালি মহকুমা কমিটির নেতৃত্ব, আমি প্রথমেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কমরেড মিন্টু দাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন। আমি যখন লংতরাই ভ্যালি থেকে এখানে এসেছিলাম কুমারঘাটে, এই দুইজনে বা অন্যান্য কমরেড সহ আমাদের এই কুমারঘাট এলাকায় বিশেষ করে সংগঠিত শ্রমিক আন্দোলন গড়ে তোলবার ক্ষেত্রে এবং পার্টি সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে অন্যান্যদের সাথে আমরা একসাথে অনেক কাজ আমরা করেছি। তার এই যে অসময়ে চলে যাওয়া আমাদের কুমারঘাটের চলমান গণ আন্দোলনের অপূরণীয় ক্ষতি, এখানে বিস্তৃতি ব্যাখ্যার কোনো সুযোগ নেই। আমি অনুরোধ করব আপনারা যারা এসেছেন আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো, কিন্তু আজকে আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। যেই ফেঁসিবাদী শক্তি আরএসএস বিজেপি আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আরো বেশি বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের কাছে যাওয়া, মানুষের মতামত পরামর্শ ইত্যাদি গ্রহণ করে আমরা যাতে সামনের দিনে এগিয়ে যেতে পারি। গোটা রাজ্যের মধ্যে যে বিভীষিকা নেমে এনেছেন তার বিরুদ্ধে মানুষের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু এইটা যদি আমরা সাংগঠনিকভাবে কাজে লাগাতে পারি এই রাজ্যের মানুষ যেটা আশা করছে নতুন একটা সূর্য আমরা নিয়ে আসতে পারবো। এবং এইটাই হোক আজকের স্মরণ সভার মূল আলোচনা। আমি সর্বশেষ পুনরায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার দীর্ঘদিনের সহযোগী একসাথে কাজ করার যে অভিজ্ঞতা কমরেড মিন্টু চন্দ্র দাসের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করে তার যে ছেলেরা আছেন এটা আমাদের দায়িত্ব হবে কমরেড আগামী দিনে তাদের পরিবার পরিজনকে রক্ষা করা, তাদের খোঁজখবর নেওয়া, যাতে তারা অনুভব করতে পারে তাদের বাবা না থাকলেও যাতে টোটাল পার্টি তাদের খোঁজখবর নিচ্ছেন। আমি অনুরোধ করব বিশেষ করে সুকান্তনগর এলাকার সর্বস্তরের পার্টি কর্মীরা যাতে এই কাজটা করেন। এই কথাগুলো বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, কমরেড মিন্টু চন্দ্র দাস অমর রহে।